হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আর একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আজকে কিন্তু সকালবেলা থেকেই ভ্লগটা স্টার্ট করেছি। অবশ্য আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলা থেকেই ভ্লগটা দেওয়ার চেষ্টা করি, আর বেশিরভাগ কাজই কিন্তু ওই সকালবেলা থেকেই থাকে দুপুর পর্যন্ত। তাই আজকে সকালটা শুরু করছি ওই সকাল 7টা থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি কি কাজকর্ম করি আর কিভাবে সংসারের সমস্ত কাজ দ্রুত একা হাতে ম্যানেজ করি। তো আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা কম বেশি সবাই কিন্তু জানো সকালের বাসি কাজটা আমাকে করতে হয় না, কিন্তু তারপর থেকে যে একভাবে ঘুম থেকে উঠে যেভাবে কাজগুলো করি ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ, তো এই মুহূর্তে কিন্তু আমার কোনো রকম হেল্পিং হ্যান্ড থাকে না। তো সেই সঙ্গে আমি একা হাতেই কিন্তু সমস্ত কাজগুলো করি, তাই আমি একটু বুঝে শুনে না কাজগুলো করার চেষ্টা করি। তার উপর আমার ছোট ছেলে আছে, তার টিফিন করা, তার খাওয়ানো, তার স্কুলে যাওয়া পাঠানো, মানে দিয়ে আসা নিয়ে আসা, তো সমস্ত পড়াশোনার দিকটাও আমাকে দেখতে হয়। তাই স্মার্ট কিনা জানি না, কিন্তু স্মার্ট হওয়ারও আমি চেষ্টা করি না, কিন্তু কি বলতো কাজগুলো সময়ের সাথে সাথে স্মার্টলি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো ওই যে দেখলে সকালবেলায় কিন্তু আমি ফ্রেশ হয়েছি, ছেলেকে পড়তে বসিয়েছি নিচে। আমি এদিকে কিন্তু ভাতের জলটাও বসিয়ে দিয়েছিলাম চা খাওয়ার আগেই। তাই জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে আমি জলটাও জলের মধ্যে চালটা দিয়ে দিয়েছি। আর ওদিকে আব্বা সাইটিং মাছ এনে দিয়েছিল, তো দুটো মাছ এনে দিয়েছিল সাইটিং, সেটা কি এখন কেটে বেছে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন মশলাগুলো মাখিয়ে রেখে দিয়েছি। তো মাছে বা মাংস যদি ম্যারিনেট করে রাখা হয় না বেশিক্ষণ, দেখবে ভালো হয়। মাছের মধ্যে নুন টেস্টটা দেখবে ভালো হয়, আর নুনগুলো বেশ ভালো ঢোকে, বেশ ভালো লাগে অনেকক্ষণ যদি ম্যারিনেট করে রাখা হয়। তাই আমি সবসময় চেষ্টা করি মাছগুলোকে প্রায় আধা ঘন্টা মতন আগে একটু পুরো রেডি করে রাখা, তারপরে ভাজি। তো মাছে নুন লঙ্কা মাখিয়ে রেখে আমি কিন্তু এখন লাউ শাক এনে দিয়েছিলো সেটাকেই বাছছি। তো লাউ শাক খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো পাতাগুলোকে আগে সাইড করে নিচ্ছি, আগে ডাঁটা আর আলুগুলো কেটে নেব, কারণ ওদিকে আমি একটু ডালও বসিয়ে দিয়েছি ওই লাউ শাকটা রান্না করার জন্য। আর ডাঁটা আলুটা একটু আগে দিলে কারণ সিদ্ধটাও হয়ে যায়, আর পাতাটা দিয়ে দিলে বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করতেও লাগে না। আর আগের ভিডিওতে বলেছিলাম যে কাঠ ফাট কিছু নেই, সব তো ভিজে গেছে। তো ওই গ্যাসেতেই কিন্তু রান্নাবান্না হচ্ছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু ওই মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি আগে। তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেলে এই শাকগুলো রান্না করে নেব, আর তার সাথে করবো আজকে ওই সাইটিং মাছের ঝাল। আর করব জীবনে প্রথমবার করব কুমড়ো ভর্তা। তো কুমড়ো ভর্তার জন্য আমি অর্ধেকটা কুমড়োই নিচ্ছি, এতটা করব না, যদি না কেউ খায় তার জন্যেই, কারণ বাড়িতে প্রথমবার আজকে বানাচ্ছি কুমড়ো ভর্তা। তাই কুমড়োটা ভালো করে কেটে নেব, একটু মোটা মোটা করে কাটবো, আর তারপরে এটাকে ভেজে নিয়ে ভর্তা করব। আর এই রেসিপিটা আমি কিন্তু ইউটিউব থেকেই দেখেছি, আর ইউটিউবে রূপকথা বিশ্বাস বলে দিদির কাছ থেকেই কিন্তু এই কুমড়ো ভর্তাটা আমি শিখেছি। তো সেটাকেই আজকে বানাবো, আর কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ছেলের টিফিনটাও বানিয়ে নিই। ওদিকে কিন্তু ডালটা হয়ে গিয়েছিল, আমি কিন্তু ভাতটা ফুটে যাওয়ার পর একটু নামিয়ে রেখে ডালটা ওদিকে করে দিয়েছি। আর ফ্রিজে আটা মাখা ছিল, সেখান থেকে দুটো ছোট ছোট লেচি কেটে নিয়ে ছেলের জন্য এখন টিফিন বানিয়ে নিচ্ছি। অনেকটাই আটা মাখা ছিল, কিন্তু বেশি করলে আমার তো সকালবেলায় সেরকম কিছু একটা খেতে ইচ্ছা করে না। তো তার জন্য আমি সকালবেলা কিছু নিজের জন্য বানাইও না, আর বাড়িতে সেরকম সকালবেলা কেউ থাকেও না। তো ছেলেকে ভাত খাইয়ে পাঠাবো, তার সাথে দুটো লুচি আর আলু ভাজা করে দিয়েছি, আর আলু ভাজা আর ডাল দিয়েই ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো, আর একটুখানি আলু ভাজা ওকে লুচির সাথে টিফিনে দিয়ে দিয়েছি। তো তারপরে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি, খাইয়ে দাইয়ে রেডি করতে বুঝতেই পারছো ছোট ছেলে অনেকটা সময় লাগে। বাড়িতে এসে মাছের ঝালটা করে নিচ্ছি, তার সাথে শাকটাও না বন্ধ করে রেখেই গিয়েছিলাম স্কুলে। তো শাকটা আর একটু জল দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব, তার সাথে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে মাছের এই শক্ত অংশগুলো না ফেলে দিতে হয়, নাহলে খেতে গিয়ে যখন মুখে ঠেকে বেশ ভালো লাগে না তখন খেতে। তাই ভাজার সময়তেই এগুলো দেখবে আস্তে আস্তে উঠে আসে, তাই খুন্তি করে এগুলো তুলে দিলে তখন দেখবে বেশ ভালো লাগে, আর মশলাগুলো বেশ ভিতর দিকে যায়। আর এই যে দেখো লাউ শাকটাও অলমোস্ট হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু সাইটিং মাছের ঝালটাও করে নিচ্ছি।
তো আমার ভিডিওর এই পর্যন্ত যদি তোমরা কেউ দেখে থাকো, আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো আমার আগের ভিডিওগুলোয় তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো আর অনেক রেসপন্স দেখিয়েছো, তাদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তোমরা তো এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তাই তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, আমার পাশে থেকো। আর তোমরা ভালোবাসা দিলে অবশ্যই চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব, আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব, সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ওইদিকে দেখো কুমড়োটাও কিন্তু ভেজে নিয়েছি, আমার রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন ধনে আর জিরেটা না গোটা 2 দিন পড়েছিল, একটু একটু আছে বলে না গায়েই লাগছিল না গুঁড়ো করার, তাই ভাবলাম আজকে এই কাজগুলো শেষ করে নিই। আর ওদিকে দেখো ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু দুপুরবেলা থেকে আরম্ভ করে দিয়েছে, তাই এখন চিন্তা হচ্ছে ছেলেকে স্কুলে আনতে যাব কি করে। তো এখনও যেহেতু অনেকটা সময় আছে, তাই ভাবলাম এই কাজগুলো গুছিয়ে নিই, তারপরে দেখা যাবে। বৃষ্টি ছাড়লে গাড়ি করে যাব, না ছাড়লে ওই টোটো করে স্কুলে চলে যাব আনতে। তাই এদিকে ধনে আর জিরেটাকে হালকা একটু গরম করে আমি কিন্তু গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তার সাথে কৌটোয় ঢেলেও নিয়েছি। আর কৌটোগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম, কারণ আগের দিন নিচেরগুলো পরিষ্কার করেছিলাম, আজকে উপরেরগুলো একটু পরিষ্কার করব। মানে উপরের যে র্যাকটা আছে, সেই র্যাকের যে কৌটোগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। এদিকে ধনে জিরে দুটোই আমার ভেজে গুঁড়ো করা হয়ে গেছে। এখন এবার কাউন্টার টপটা ক্লিন করে নেব, কারণ রান্নার পর এগুলো আর পরিষ্কার করা হয়নি, তার সাথে গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নেব। আর আজকে গ্যাস ওভেনটা একটুখানি স্কচ ব্রাইট দিয়ে আর একটু ওই ভিম দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নেব। এটাকে একটু মাঝে সাঝে আমি পরিষ্কার করার চেষ্টা করি, মানে মাসে 1বার কি 2বার হলেও আমি চেষ্টা করি এটাকে একটু সাবান দিয়ে ঘষে ঘষে মাজার। আর এই গ্যাস ওভেনটার কত বয়স হবে তোমরা কি কেউ বলতে পারবে? যদি বলো তোমরা কমেন্টে যে এটার বয়স আন্দাজ দাও, যে এটার বয়স কত বছর হবে, তোমরা যদি বলতে পারো নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো নেবো আর তোমাদের নামগুলোও কিন্তু নেব, যারা সঠিক উত্তরটা দিতে পারবে। আর যদি না বলতে পারো তারপরে নেক্সট ভিডিওতে আমিই বলে দেবো এর বয়সটা কত। জানো তো, যত্ন দিলে যে কোনো জিনিসই খুব ভালো থাকে, সে মানুষ হোক বা অন্য কিছুই হোক না কেন। এই জিনিসগুলো যত্ন করি বলে, বা আগে আমি করতাম না, মা করতো, কিন্তু এখন যত্নগুলো আমিই করি, তাই এই জিনিসগুলো অনেক ভালো আছে জানো তো। আর এই রান্নাঘরে বা যা সংসারের জিনিসপত্র সবই কিন্তু আমার মায়ের হাতের করা, আর আমি টুকটাক কিছু দিয়েছি। ওই বলে কোনো কিছু পরিপূর্ণতা পাওয়ার জন্য যদি তুমি একটা ছোট্ট ফুলও দাও না, সেখানটা দেখবে সুন্দর লাগে। ওই ছোটোখাটো হাতের কাজ বা ছোটোখাটো গোছানো, সেই জিনিসটাই আমি দিয়েছি। বেশিরভাগ জিনিস কিন্তু আমার এখানে কিছুই নেই, আমার যত কিছু জিনিসপত্র সব কিন্তু আমি রেখে দিয়েছি তুলে। যদি ভবিষ্যতে কোথাও যাই বা যদি ভবিষ্যতে নিজের একটা ছোট্ট ঘর হয়, তো সেখানেই সমস্ত কিছুটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। জানি না কপালে কি আছে বা কত দূর আছে, বা কপাল আমাদের ঘরে কত দূর নিয়ে যাবে, তো সব কিছুই ওই উপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি। তো যাকে অনেক ভাট বকে ফেলেছি। তো রান্নাঘরের ভালো করে গ্যাস ওভেনটা মুছিয়ে ভালো করে ধুয়ে কাউন্টার টপটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচের ঘরে চলে এসেছিলাম। নিচের ঘরে এসে বেড টেড সব ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা তোমাদের সাথে দেখালাম না। এখন ঘরের মেঝেটা আর বারান্দাটা একটু মুছে নিচ্ছি। তো সব কাজ মোটামুটি হয়ে গেছে। বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন ধুয়ে নেব। বৃষ্টি হচ্ছিল কিন্তু রোদ তো বেরোয়নি, জামা কাপড়গুলো কেচে নিই, যদি রোদ বেরোয় মেলে দেবো, না হলে ঘরের বারান্দার মধ্যে কিন্তু মেলে দিতে হবে, কিছু করার নেই। আর গিয়ে একবারে স্নান করে তারপরে বেরোবো, তারপরে ছেলেকে আনতে যাব, এসে দুপুরবেলার লাঞ্চটা করব। আর দুপুরবেলা অবশ্যই কুমড়ো ভর্তা করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো, শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ আর কুমড়োটা ভাজা করে মেখে নিলেই কিন্তু দারুণ রেসিপি। তো চলো ভিডিওটা আজকে এখানেই